হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন ডিজিটাল সবকিছু ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, আপনারা একথা অনেকেই জানেন যে পশ্চিমবঙ্গ রাজ্যে বর্তমানে রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশনের আওতায় তারা বেতন পাচ্ছেন, যেখানে কেন্দ্র বর্তমানে অষ্টম বেতন কমিশন ঘোষণা করেছে চালু হওয়ার পথে। সেখানে রাজ্যে এখনো ষষ্ঠ বেতন কমিশন চলছে। স্বাভাবিকভাবেই রাজ্যের কর্মচারীরা কেন্দ্রীয় কর্মচারীদের সমান তালে যেতে চায়, কিন্তু বেতন কমিশন এখনো পর্যন্ত সেই জায়গায় আসেনি। এবারে রাজ্য সরকারের তরফে সপ্তম বেতন কমিশন ঘোষণা হওয়ার একটা আভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি যে সমস্ত সরকারি কর্মচারীরা আছেন তাদের বেতন এক ধাক্কায় দ্বিগুণ হতে যাচ্ছে। তো সপ্তম বেতন কমিশন নিয়ে এক বিরাট আপডেট দিল রাজ্য সরকার। তো এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনারা যারা রাজ্য সরকারি কর্মচারী তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি কেন্দ্রীয় সরকার তুলনায় রাজ্য সরকারের ডিএ কতটা বৃদ্ধি পাচ্ছে সে বিষয়টিও আপনারা ভিডিওর মধ্যে জানতে পেরে যাবেন। তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি পুরোটাই দেখবেন, যাতে করে কোনো জায়গায় বুঝতে কোনো প্রকারের অসুবিধা না হয়। এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন, যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে। এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে, এক ধাক্কায় বেতন বাড়বে দ্বিগুণ, সপ্তম বেতন কমিশন নিয়ে বিরাট আপডেট রাজ্যের। পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের জন্য সুখবর আসতে পারে। সপ্তম বেতন কমিশন শীঘ্রই ঘোষণা করা হতে পারে বলে জোরালো ইঙ্গিত রয়েছে, যা রাজ্য সরকারি কর্মচারীদের বেতন স্কেল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। যদি ঘোষণা করা হয় তাহলে কর্মীরা একযোগে তাদের বেতন প্রায় দ্বিগুণ দেখতে পাবেন। আপনার যা জানা দরকার তা এখানে। বর্তমান বেতন কমিশনের অবস্থা। বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা ষষ্ঠ বেতন কমিশন দ্বারা পরিচালিত হয়, যা 2015 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং 2019 সালে কার্যকর হয়েছিল। ষষ্ঠ বেতন কমিশন হলো সেই কমিশন যার অধীনে রাজ্য কর্মচারীদের বেতন বর্তমানে নির্ধারিত হয়। তবে কেন্দ্রীয় সরকার যা 2026 সালে বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে, তার বিপরীতে পশ্চিমবঙ্গ এখনো সপ্তম বেতন কমিশন ঘোষণা করেনি। তো বন্ধুরা, এবারে দেখে নেব সপ্তম বেতন কমিশন কেন প্রয়োজন। কয়েক কারণে সপ্তম বেতন কমিশনের প্রয়োজনীয়তা বাড়ছে। মুদ্রাস্ফীতি, পণ্য ও পরিষেবার ক্রমবর্ধমান ব্যয় রাজ্য সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান বজায় রাখা কঠিন করে তুলেছে। জীবনযাত্রার ব্যয়, ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের সাথে সাথে রাজ্য কর্মচারীদের আর্থিকভাবে পরিচালনা করা কঠিন হয়ে পড়ছে। কেন্দ্রীয় সরকারের সাথে তুলনা, রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের মধ্যে মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ এর ব্যবধান উল্লেখযোগ্য। বর্তমানে পশ্চিমবঙ্গের কর্মচারীরা 14% ডিএ পান, যা এপ্রিলের মধ্যে 18% বৃদ্ধি পাবে। অন্যদিকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 53% ডিএ পান, যা 39% ব্যবধান তৈরি করে, যা এপ্রিলের বৃদ্ধির পরে 35% হ্রাস পাবে। ন্যায্য পারিশ্রমিক, মুদ্রাস্ফীতি জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের সাথে সামঞ্জস্য রেখে এবং তাদের আর্থিক চাহিদা মেটাতে কর্মচারীরা ন্যায্য মজুরি চাইছেন। কবে সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হবে? সূত্রগুলি পরামর্শ দেয় যে পুজোর আগে সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্ত 2025 সালের সেপ্টেম্বর পর্যন্ত বিলম্বিত হতে পারে। তবে কমিশনের রিপোর্ট 2026 সালের মধ্যে জমা দেওয়া হতে পারে বলে আশা করা হচ্ছে। যদি এটি অনুমোদিত হয় তাহলে বেতন বৃদ্ধি 2027-2028 সালের মধ্যে কার্যকর হতে পারে। বর্তমানে 1.25 লক্ষ কর্মচারী, পশ্চিমবঙ্গের প্রায় 1.25 লক্ষ সরকারি কর্মচারী এবং অবসরপ্রাপ্ত কর্মীরা এই ঘোষণার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। 2015 সালে ষষ্ঠ বেতন কমিশন ঘোষণা করা হলেও এটি কার্যত হতে প্রায় 4 বছর সময় লেগেছে। এর অর্থ হতে পারে যে 2025 সালের বাজেটে যদি সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হয় তবে এটি সম্পূর্ণরূপে বাস্তবায়ন হতে কয়েক বছর সময় লাগতে পারে। তাহলে বন্ধুরা, বুঝতেই পাচ্ছেন এখানে বিষয়টি ঠিক কি বলা হলো। বর্তমানে রাজ্যে সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হতে পারে, এটা যেমন সূত্র মারফত জানা যাচ্ছে, তেমনি এ বিষয়ে চূড়ান্ত কিন্তু কোনো সিদ্ধান্ত এখনো পর্যন্ত নেওয়া হয়নি। তবে কমিশনের রিপোর্ট 2026 সালের মধ্যেই জমা দেওয়া হতে পারে বলে আশা করা যাচ্ছে এবং আগামী পুজোর আগে সপ্তম বেতন কমিশন ঘোষণা করা হতে পারে বলে মনে করা হচ্ছে। তো এ বিষয়ে যদি
আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন, যাতে করে এই বিষয়ে আগামী দিনে আরো নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি। ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।